আসসালামু আলাইকুম গাইস, আজেরা ঝামেলা থেকে জাকির বলতেছিলাম। তো আজকে খুবই দুঃখজনক একটা ব্যাপার, সেটা হচ্ছে কি গেছে একটু কাজে যাওয়ার পরে হচ্ছে আমার এক ছোট ভাই, আমি গাড়ি দিব না তো জোর জবরদস্তি গাড়িটা নিচ্ছে, নেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করে গাড়ি সার্ভিস করতে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখন মোটামুটি সার্ভিস চলতেছে, কিন্তু একটা কিঞ্চিত সমস্যা, সেটা হচ্ছে হাইড্রোলিক শব্দ করতেছে, চিং 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 শব্দ। তো শব্দটা কি কারণে বোঝা যাচ্ছে না। তো আমার এক ছোট ভাই, খুব কাছের ছোট ভাই রবিন, রাব্বানি মোটরসে চলে আসবেন রবিনের কাছে। রবিন একদম স্মুথ ভাবে গাড়ি ঠিক করে দেয়, ঠিক আছে। তো আমরা দেখি সমস্যা, স্বাস্থ্য সমস্যা। এখানে আপনারা জানেন যে এখানে একটা মার্কেট ছিল, সেটা ভেঙে গেছে। তো এটা বাদ সাইড ইন্ডিকেটার ভেঙে গেছে, দ্যাটস ইট। যে ক্ষতি হয়েছে এই যে এগুলা, এই যে একটা এইটা পুরো ব্যাকা হয়ে গেছিল। তারপর হচ্ছে যে এটা ব্যাকা হয়ে গেছিল, চেন নষ্ট হয়ে গেছিলো, চেন ঠিক করা হয়েছে। মানে টোটালি মিলে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, দ্যাটস ইট। রবিন বলো তো ঠিক হবে কিনা? ঠিক হবে, ঠিক আছে। রাইডিং এসে বলে যাও, ঠিক আছে, সম্ভাবনা আছে। শব্দ কি এখন আসে? হ্যাঁ, একটু ক্ষয় তো হয়েছে, কিন্তু আগে তো এরকম ছিল না। এখন কি ব্রেক সামলা দেওয়া লাগবে? মানে যদি নষ্ট হয়ে তাহলে ফেলাই দেওয়া লাগবে, তো কিছু করার নাই। মানে শব্দ চালান যাবে না, শব্দ যাবে না। শব্দ কেন হবে ভাই? ওইটা কানে লাগে না, কিন্তু এটা কাছে কাছে শব্দ কানে লাগে, ঠিক আছে। হাইড্রোলিকের সমস্যা, হাইড্রোলিকের হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনার শব্দ হচ্ছে কিং শব্দ বেরোচ্ছে, ঠিক আছে। শব্দের জন্য সমস্যা। তো খুবই দুঃখজনক হয়েছে, অলরেডি কিছু হয় নাই। তারপর হচ্ছে মানে নতুন গাড়ি কেনার পরে গাড়িটা ক্ষতি হইলে এইভাবে আসলে কখনো ভাবি নাই। মানে মনটা খুব খারাপ হচ্ছে, মনটা খুব খারাপ। কারণ এই সিচুয়েশনে গাড়িটা কেনার পরে প্রথমবার এমন হইলো, এরকম কখনোই হয় না। মানে আমার কাছে খুবই সর্বসময় প্রথম কথা হচ্ছে গাড়িতে প্রবলেম হলে আমার ভালো লাগে না, মানে খুবই আনইজি লাগে ব্যাপারটা এরকম। তো আজকে এটা করার খুব ইচ্ছে ছিল না, দিছে যে ফার্স্ট টাইম দেখে ব্লগটা করা, মানে খুবই খারাপ লাগতেছে। মানে যার গাড়িতে এরকম প্রবলেম হয় আসলে সেই জানে প্রবলেমটা কি। টাকাটা বড় ম্যাটার না, আসলে মেন কথা হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা সবচেয়ে বড় কথা। খুবই দুঃখ লাগতেছে আমার। দুঃখের কথা হচ্ছে অনেক চেষ্টা করা ঠিক হচ্ছে না। এটা হচ্ছে আপনারই চেঞ্জ করতে হবে, ধরে কি যেন ব্রেক শট মেন সিচুয়েশন পার্ট চেঞ্জ করা লাগবে। তো এখন দিয়ে আমার ছোট ভাই দিয়ে কি কয়, সম্ভাবনা নাই বলো? এটা কি ঠিক হবে না? এটা চেঞ্জ করা ছাড়া চেঞ্জ করা লাগবে। তাতে কতটা খরচ করতে পারে? 1000? তাহলে এই সমস্যাটা চেঞ্জ করতে হচ্ছে। গাড়িটা করে তখন কত বড় একটা ক্ষতি হইলো এটা বুঝতেছি এখন। তো আপনাদের গাড়ি কারোর কাছে দিবেন না, গাড়ি নিজের গাড়ি কারোর কাছে কখনো দিবেন না, কারণ দিলেই তো ফারাক কিছু। কারণ দেখেন আজকে অল্প 1 সেকেন্ডের জন্য দেওয়ার পর আজকে এত বড়টা ঝামেলা, এত বড়টা ক্ষতি হয়ে গেছে। কি কবার দুঃখের কথা, এটা তো বলে প্রকাশ করার মতো। যাক, যা হয়েছে দেখা যাক কি করা যায়। এখন চেঞ্জ করবে, ব্রেকশো দেখাবো ইনশাল্লাহ অবশ্যই। এই বিষয় এটা খোঁজে যা খুঁজে নেয়, খুঁজে তো স্প্লিট পাও না নগদে। এই যে এটা হলো এটা সমস্যা হয়েছে, যেটা চেঞ্জিং চলতেছে, লাগাইছে নতুন কি লাগাইছে, এই যে মাল, এই মাল লাগানো হয়েছে। ভাই মানুষ যখন প্যারা দেয় তখন এমনই হয়, ঠিক আছে। কেউ না কেউ হয়তো অভিশাপ দিয়ে চলে যায়, আজকে জামাল হয়ে যায়, এরকম হইতো না, ঠিক আছে।